কিছু কিছু মুরব্বীদের ভুলের কারণে, কিছু কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে শত শত মানুষের জীবন বরবাদ হয়ে যাচ্ছে, শত শত মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে। কেমন? এখন মনে করেন আপনার ঘরের সন্তান বিবাহ করেছে, আপনার ঘরের মধ্যে একজন মেয়েও আছে, ভাই বিবাহ করার পর বাড়ি যে আপনার বোন আছে, সেই বোন ভাইয়ের বোনে কি হয়? ভাবি হয় না? আর ভাবির ভাইয়ের বোন কি হয়? ননদ হয়। এখন ঘরের মধ্যে ননদ আর ভাবি। আগে ছিল শুধু বোন, ভাই বিবাহ করেছে, এখন ঘরের মধ্যে বোনের কি এসেছে? ভাবি এসেছে। তো ঘরের মধ্যে আগে সকল কাজগুলো কে করতো? বোনই করতো। বোন করতো না? যদিও কোনো কারণে বোনের এখনো বিবাহ হয়নি, এখন বাড়ির মধ্যে ভাবি এসেছে, এখন দায়িত্ব তো ভাবির উপর গেছে। গেছে তো ঠিকই, কিন্তু এমন একটা পরিস্থিতি হয়, একটা সময় ভাবি এসেছে, এখন আর আমার কোনো দায়িত্ব নাই। আগে ঘরের সমস্ত কাজ সে করতো, এখন আর কোনো কাজ করে না। এখন ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে ভাবি চাটা বানিয়ে নিয়ে আসেন, বলে না? সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে তারপরে ভাত পাক করবে, আমি সকালবেলা বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে যাব। ভাবি এটা করো, ওটা করো, সেটা করো, বলে কিনা? বলে। একটা পর্যায়ে ভাবি তো নতুন বউ, ঘরের লজ্জায় কিছু বলতে পারে না, মনে মনে বলে আরে কি যন্ত্রণা, আমিও তো বাড়ির মধ্যে একমাত্র মেয়ে ছিলাম, একমাত্র আদরের দুলারি ছিলাম, আমিও তো পারি না এত কষ্ট করতে, আমাকে দিয়ে কি শুরু করে দিল। এখন কি করতেছে? এখান থেকে ননদ এইটা করো সেইটা করো। ভাবি তো মুখ বুঝে 3 মাস পর্যন্ত করতেছে। যখন 3 মাস গেছে আর তো সহ্য হয় না, এখন পিস্তান দেয়। কি কিছু বোঝেন নাই? এখন পিস্টান দেয়, যখন পিস্টান দেয় তখনই লেগে যায়, লাগে না? এখন ননদের সাথে, ভাবির সাথে, ভাবির সাথে, শাশুড়ির সাথে লাগে কিনা বলেন? যখন লেগে গেল, এখন কি আর করার? সে তো ওইখানে রক্তের সম্পর্কিত না, বা ঘরের মধ্যে বাবা, ঘরের মধ্যে ভাই, এরা রক্তের সম্পর্কিত না। তাই এখন কি ননদের শক্তি তার বেশি, তার জন্মস্থান, তার বাড়ি, তার সবকিছু। এখন কি করে ননদ? এখন ভাবিকে যা ইচ্ছা তাই গালিগালাজ করে, যা মনে চায় তাই বলে। এখন বেচারি তো সবকিছু বলতেও পারে না, কারণ ভিতরে তো ভয় আছে, আমি তো পরের ঘরের মেয়ে, এখানে আসছি, কিছু বললে তো আমার পিঠে পড়তেও পারে। সে মাঝে মাঝে কয়েকটা কথা বলে, অথচ ঘরের মধ্যে ননদ এবং শাশুড়ি ইচ্ছা মতো বলতেছে, বলে না? বলা শেষ, ক্লান্ত হয়ে গিয়েছে। ক্লান্ত হওয়া শেষে যখন বাড়ির মধ্যে শ্বশুর আসছে, তখন শ্বশুরের কাছে মেয়েও বিচার দেয়, মেয়ের মাও বিচার দেয়। কি আনছো ঘরের মধ্যে বউ? আমাদের দুইজনকে তো থুইল না, বলছে বাবা এটা কি আনছো? যখন ভাই আসছে, ভাই ভাবি আমাকে বকাবকি করছে, আমাকে বাজে ভাষায় ব্যবহার করছে, অথচ সে কিন্তু তার ভাবিকেই বেশি বলছে। এরকমটা হয় না? এখন এই বিচার যখন বাবার কাছে গেছে, বাবার কাছে নিচে যাওয়ার পর বাবা তো চেতে গেছে, এই এদিকে আয়, সন্তান কই, এই কথা কেন বললো, এইটা সেটা, এদিক দিয়ে বউকেও, ছেলের বউকেও ইচ্ছা করে কিছু বললো, বলা শেষ। এখন চিপার মধ্যে তো পইরা গেছে ঘরের মধ্যে ছেলেটা, যার বউ। বেশি বলেন নাই? এদিক দিয়ে যদি বোনকে বলে, বোন হবে না, ওদিক দিয়ে মাকে বললে মা বলবে সন্তানদের তো 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম, এত কষ্ট করলাম, এখন বউ পাই একে আমারে ভুলে গেলি তুই। ওদিক দিয়ে বাবা বলবে কত কষ্ট করে খাওয়াইলাম, এখন কি বউ পাই আমারে ভুলে গেলি। এখন যদি বউরে কিছু বলি, তোমার মা বাবাই সব থেকে ভালো, থাকো তোমার মা বাবার সাথে, আমি আমার পথ নিয়ে চললাম, বলবে না? এখন চাপে পড়ছে কি সন্তান, যখন এমন পরিস্থিতি হয়ে গিয়েছে, এখন কি আর করবে? কোনো উপায় নেই। এই ঝগড়ার কারণে রাইতে খাওয়াও নেই, মেয়ে না খেয়ে, স্ত্রী না খেয়ে ঘুমাই গিয়েছে। সকালবেলা ফোন দিছে, মা আমি আর এখানে থাকতে পারবো না, আমার এত যারা সহ্য হয় না, আমাকে নাও, না হয় আমি বৃষ্টি মরব। এখন মা বাবা কি চিন্তা করবে? মেয়েও যাই গেছে, আচ্ছা মেয়ে না মরার থেকে বাড়ি নিয়ে আস, বাড়ি নিয়ে আসছে। যাই হোক একটা পর্যায়ে ইউনিয়ন অফিসের মধ্যে গেছে, দরবার হয়েছে, এদিক সেদিক কোর্ট কাছারি সবকিছু করার পর একটা পর্যায়ে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গিয়েছে, হয় না? এই সম্পর্ক যে বিচ্ছেদ হয়ে গেল, কেন বিচ্ছেদ হলো?
একমাত্র গার্জিয়ানের ভুল সিদ্ধান্তের কারণে, একমাত্র গার্জিয়ানের ভুল ডিসিশন নেওয়ার কারণে। যেই সময় ননদের সাথে, যেই সময় ননদ ভাবির সাথে ঝগড়া হয়েছিল, সেই সময় অবশ্যই ঘরের গার্জিয়ানের, ওই ঘরের মধ্যে যে শ্বশুর ছিল তার অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার কথা এমন ছিল, ঘরের মধ্যে যে শাশুড়ি ছিল তার সিদ্ধান্ত নেওয়ার কথা এমন ছিল যে তোদের মধ্যে কি হয়েছে বল, এদিকে আই। যখন আসবে ননদ এবং ভাবি একত্রিত হবে, যে কথা হোক না হোক, আচ্ছা বাদ দে, আমরাই তো আমরাই, সবকিছু ভুলে যা, হাতের সাথে হাত মিলাই দিবে, বুকের সাথে বুক মিলাই দিবে, আর কি রাগ থাকবে বলেন? থাকবে না, রাগ মিটে যাবে। কিন্তু এগুলো করে না। একটা ভুল সিদ্ধান্তের কারণে শত শত মানুষের জীবন নষ্ট হয়ে যায়, একটা ভুল সিদ্ধান্তের কারণে তার জীবনটা পুরো বাতিল হয়ে যায়।